নমস্কার বন্ধুরা, ফতোসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। 15 বছর পর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। বেতন লেভেলও যথেষ্ট পরিমাণে ভালো, 35,000 টাকা তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে মে 2025। এটি হলো কেন্দ্রীয় সরকারি একটি চাকরি, যেখানে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো দেখো, আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি, তারপরে তোমাদের ফর্ম ফিল আপের দিকেও চলে যাব। তোমাদের দেখিয়ে দিই কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। প্রথম যে পোস্টটি সেটি হলো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হলো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তুমি যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই তুমি আবেদন করতে পারবে, সে তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক। এবং তোমাদের কম্পিউটার টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে, যেখানে 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে, আর না হলে তুমি হিন্দিতেও টাইপ করতে পারো, সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। টাইপিং স্পিড টেস্ট নিয়ে কিন্তু তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, যেহেতু তোমাদের এক্সাম হওয়ার পরে তোমাদের টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে, তো এর জন্য তোমরা যথেষ্ট সময় পাবে। ঠিক আছে, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলে রাখি, এখানে তোমাদের প্রথমে একটি রিটিন এক্সাম হবে। রিটিন এক্সামের ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে, এবং তোমাদের টাইপিং স্পিড টেস্ট যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের কোয়ালিফাইং নেচার। তো দেখো, এখানে যেহেতু উচ্চ মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন, তো উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডেরই কিন্তু প্রশ্ন সেট হবে, যেখানে ইংলিশ হিন্দি হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ থাকবে, এবং মাল্টিপল চয়েস টাইপের তোমাদের প্রশ্ন হচ্ছে, যেখানে পেপার 1 থাকবে এবং পেপার 2 থাকবে। পেপার 1টা হচ্ছে কোয়ালিফাইং নেচার, এবং পেপার 2 এর ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে, যেখানে তোমরা 90 মিনিট তোমরা সময় পাবে। পেপার 1-এ দেখো তোমাদের কি থাকছে, সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট থাকছে। মেন্টাল অ্যাবিলিটি টেস্টের মধ্যে যেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, রিজনিং, তারপরে প্রবলেম সলভিং, সিচুয়েশন জাজমেন্ট, এইসব তোমাদের ওপর কিন্তু প্রশ্ন থাকবে, যেখানে 100 কোশ্চেন্স থাকবে। 200 মার্কসের পরীক্ষা হচ্ছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, আর এটা হলো কোয়ালিফাইং নেচার, জাস্ট তোমাকে পাস করতে হবে। তারপরে তোমরা পেপার 2-তে যাবে। পেপার 2 হচ্ছে 1 ঘন্টা তোমরা সময় পাবে। এখানে 50টি কোশ্চেন্স থাকবে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর, আর 50টি কোশ্চেন্স থাকবে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর। ঠিক আছে, এখানে হচ্ছে 150 মার্কস, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এখানে 3 করে থাকবে। এটাও কিন্তু এমসিকিউ টাইপেরই কিন্তু প্রশ্ন হবে, যেখানে 1 নেগেটিভ মার্কিং থাকছে। এরপরে তোমরা চলে যাবে কম্পিউটার টাইপিং টেস্টে চলে যাবে, সেখানে 35টি শব্দ ইংলিশে তোমাদের টাইপ করতে হবে, অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো, সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে হিন্দিতে টাইপ করতে হবে। টাইপিং স্পিড টেস্ট, এটাও কিন্তু তোমাদের কোয়ালিফাইং নেচার। পেপার 1 সেটাও হচ্ছে কোয়ালিফাইং নেচার, অর্থাৎ তোমাদের পুরো মেরিট লিস্টটা যেটা প্রিপেয়ার হচ্ছে সেটা হলো পেপার 2 এর বেসিসে। ঠিক আছে, তো এটা কিন্তু অনেকের জন্য একটা বড় অপরচুনিটি। যারা পার্মানেন্ট পোস্টে নিয়োগ হতে চাও, কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতে চাও, তাদের জন্য একদম বিগ অপরচুনিটি, কারণ 15 বছর পর এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে। আর এই সব জায়গায় কিন্তু কম্পিটিশন অনেক কম হয়। যারা কম্পিটিশনের পার্টিসিপেট করতে চাও, তাদের জন্য আমি বলবো এটা কিন্তু একটা বিগ অপরচুনিটি। অবশ্যই এটা অপরচুনিটিটাকে তোমাদের কাজে লাগানো উচিত। এখানে কিছু জেনারেল টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে অবশ্যই তোমাদের ফলো করতে হবে। এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে দেয়া আছে। এখানে এজ লিমিট কি প্রয়োজন, এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, যদি তুমি জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের জন্য আবেদন করতে চাও। দেখো, জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, এবং সঙ্গে তোমাদের স্টেনো ব্যাপারে নলেজ থাকতে হবে। ঠিক আছে, এবং এখানে বয়স হচ্ছে 18 থেকে 27 বছর। ওকে, আর তুমি যদি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে চাও, তোমার এখানে বয়স হচ্ছে 18 থেকে 28 বছর, এবং এখানে তোমাদের যোগ্যতা অলরেডি ক্লিয়ার করে দিলাম, সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, এবং তোমাদের টাইপিং নলেজ তোমাদের থাকতে হবে। যাদের নলেজ নেই তারা কিন্তু গেইন করে নিতে পারবে, যথেষ্ট সময় আছে। এবার হচ্ছে এসসি এসটি যারা ক্যান্ডিডেট, তারা বয়সে 5 বছর রিল্যাক্সেশন পাবে। যারা ওবিসি ক্যান্ডিডেট, তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাবে। গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেরকম তোমরা রিল্যাক্সেশন পাও, সেরকম রিল্যাক্সেশন এখানে পেয়ে যাবে। এছাড়া তোমরা যারা উইডো, ডিভোর্সি যারা ওম্যান আছে, জুডিশিয়ারি যারা সেপারেট আছে, তারাও কিন্তু এখানে সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। এবং তোমাদের পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো, তারাও কিন্তু এখানে রিল্যাক্সেশন পাবে, এবং তোমরাও কিন্তু আবেদন করতে পারো। অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট, তারাও কিন্তু আবেদন করতে পারছে। ওকে, তো তোমাদের এই যে বিজ্ঞপ্তি যেটি জারি হয়েছে, তো এই যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে সেটা হলো CSIR
এনএমএল এর তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 2/2025 তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং তোমাদের জুনিয়র স্টেনোগ্রাফার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে মে 2025। ঠিক আছে, প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো। এখানে ভ্যাকেন্সি ডিটেলসটা দেওয়া আছে। জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য 8টি মতো শূন্যপদ আছে। 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এসসি এসটি ওবিসি অবশ্যই তোমরা রিল্যাক্সেশন পাবে এবং তোমাদের এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যে নিয়োগ করা হচ্ছে সেখানে বিভিন্ন তোমাদের ডিপার্টমেন্ট আছে, সেটা হচ্ছে জেনারেল ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এসএনপি ডিপার্টমেন্ট, সেখানে তোমাদের ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে এবং 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের এখানে বেতন থাকবে এবং এখানেও হচ্ছে 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। এসসি এসটি হলে তোমরা বয়সে 5 বছর এবং ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। আশা করি জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবে এবং এখানে কিন্তু তোমাদের যে কাস্ট সার্টিফিকেটের রিগার্ডিং তোমাদের বলে রাখি, এখানে সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট কিন্তু প্রয়োজন আছে। এখানে দেখো তোমাদের সেন্ট্রাল ফরম্যাটের যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের বানিয়ে নিতে হবে। যাদের বানানো আছে তাদের তো কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের বানানো নেই তাদের কিন্তু অবশ্যই এটাকে বানিয়ে নিতে হবে। ঠিক আছে, এবং আবেদন করার জন্য যে প্রসেসটা সেটাও তোমাদের বলছি। তোমরা যে রাজ্য থেকেই বিলং করছো প্রত্যেক রাজ্য থেকে আবেদন করতে পারবে। অবশ্যই তোমরা কমেন্টে তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। এখনই তোমরা জানাবে তোমার জেলার নাম কি। কেন বলছি, প্রথম কথা এখানে তো তোমরা যে কোনো জেলা থেকে, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো, কারণ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। আর আমি কেন বলছি তোমাকে তোমার জেলার নাম বলতে, তার কারণ হচ্ছে কারণ তোমরা জানো আমি সেন্ট্রাল ভ্যাকেন্সির সাথে সাথে তোমাদের স্টেট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলে যখনই কোনো আপডেট আসে, চাকরির কোনো আপডেট আসে, সেই আপডেট তোমাদের কাছে প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি। তার জন্যই বলছি তোমরা অবশ্যই কমেন্টে তোমার জেলার নাম প্রত্যেকে জানাবে, যে জেলা থেকে তুমি বিলং করছো। ঠিক আছে, এখানে তোমরা দেখো তোমাদের কাস্ট সার্টিফিকেটের কিন্তু পুরো ফরম্যাটটা কিন্তু এখানে দেওয়া আছে, অবশ্যই ভালো করে একবার দেখে নেবে। তো এখানে তোমাদের কি কি ডকুমেন্টস নিড আছে ভালো করে দেখে নাও। দেখো, প্রথমত তোমাদের এখানে মাধ্যমিকের তোমার সার্টিফিকেট, মার্কশিট, এগুলো কিন্তু সবই স্ক্যান ডকুমেন্টস লাগছে। তারপরে হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট লাগছে। তারপরে হচ্ছে এক্সামিনেশন ফি পেমেন্ট, তার রিসিপ্টের কপি লাগছে এবং তোমাদের এখানে রিটেন ডিক্লারেশন, সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। অবশ্যই এগুলো ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না এবং আবেদন মূল্য তোমাদের যেটা লাগছে সেটা হলো 500 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এখানে ছাড় আছে কাদের, এসসি এসটি, পিডাব্লিউবিডি, ওমেন ক্যান্ডিডেট এবং সিএসআইআর যারা এমপ্লয়ি আছে তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না, অর্থাৎ মহিলা প্রার্থীদের সম্পূর্ণ ফ্রি। তারা কাউকে কোনো আবেদন মূল্য দিতে হবে না, শুধু আবেদন মূল্য দিতে হবে যারা জেনারেল প্রার্থী তাদের দিতে হবে, ইডাব্লিউএস প্রার্থী তাদের দিতে হবে, ওবিসি প্রার্থী তাদের দিতে হবে। অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকেই শুধুমাত্র 500 টাকা আবেদন মূল্য দিতে হবে। বাদবাকি এইসব ক্যাটাগরি থেকে যারা আছো তাদেরকে কোনো রকম আবেদনমূল্য দিতে লাগছে না। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার দেখো, আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করব, এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে এবং তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখো এই সব জায়গাগুলো ক্লিয়ার করা আছে এবং এক্সাম তোমাদের সেন্টার কোথায় পড়বে সেটা অল ইন্ডিয়া যে কোনো জায়গায় তোমাদের এক্সাম সেন্টার পড়তে পারে, সেটা কিন্তু সুনির্দিষ্ট করে কিন্তু ক্লিয়ার করা নেই। তো এক্সাম সেন্টার বা পোস্টিং কিন্তু যে কোনো জায়গায় তোমাদের পড়তে পারে। এবার তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব, সেখান থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশনের একটা জায়গা চলে এসছে, সেখান থেকে তোমরা কিভাবে আবেদন করবে তার আগে তোমাদের বলে রাখি, যদি তোমাদের কোনো টেকনিক্যাল ডিফল্ট বা কোনো জায়গায় তোমার মনে হয় যে এই জায়গাটায় কোনো বুঝতে পারছো না, তাহলে এখানে একটি মেল আইডি দেওয়া আছে, এই মেল আইডিতে তোমরা মেল করতে পারো এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে মে। খুব তাড়াতাড়ি আবেদন করে দাও, এখান থেকেই কিন্তু তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং দেখো এখানে আই হ্যাভ আন্ডারস্টুড এই অল টার্ম অ্যান্ড কন্ডিশনে গিয়ে ক্লিক করতে হবে, এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। সেখানে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাদের পে অ্যাপ্লিকেশন ফিজ, তারপরে লগ ইন টু অ্যাপ্লাই, প্রিন্ট অ্যাপ্লিকেশন এবং পাসওয়ার্ড রিকভারি, এগুলো তোমাদের করতে হবে। তো প্রথমত তোমার ফার্স্ট নেম দেবে, তারপরে তোমার মিডিল নেম, তারপর লাস্ট নেম দেবে, তোমার ডেট অফ বার্থ দেবে, মেল আইডি দেবে, তোমার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, একটা পাসওয়ার্ড বানাবে, তারপরে হচ্ছে সিকিউরিটি কোডটা দেবে, যেরকম তোমরা কোডটা দেখতে পাচ্ছ, এবং তোমাদের এখানে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে, এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে তোমাকে আবেদন মূল্য জমা দিতে হবে, তারপরে তোমাকে লগ ইন টু অ্যাপ্লাই, অর্থাৎ তুমি যে মেল আইডি
পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলে সেটা দিয়ে তোমাদের এখানে লগ ইন করতে হবে এবং তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তারপরে তোমাকে প্রিন্ট অ্যাপ্লিকেশন করতে হবে এবং পাসওয়ার্ড তোমাকে রিকভারি করতে হবে। এই স্টেপগুলো তুমি ফলো করে তোমরা আবেদন করতে পারো। এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটি। যারা যারা পার্মানেন্ট পোস্টে নিয়োগ হতে চাও তাদের জন্য বড় একটা সুযোগ। ভ্যাকেন্সি কম, কম্পিটিশনও অনেক কম থাকে। তো চলো এখনের মতো এটুকুই, টাটা।